গ্লোবাল সুপার লিগের ম্যাচ নাম্বার 3 11 জুলাই সন্ধ্যা 8টায় খেলাটি হবে। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, তার পাশাপাশি এইখানে কত রান হতে পারে এবং কোন দল এগিয়ে এই ম্যাচের মধ্যে হেড টু হেড রেকর্ড, মাঠের গড় সব কিছু কিন্তু তুলে ধরব। এখন পর্যন্ত গ্লোবাল সুপার লিগে কিন্তু 2টা ম্যাচ হয়েছে। একটা ম্যাচ আমাদের টিম হচ্ছে রংপুর উইন করছে এবং প্রথম ম্যাচটা দুবাই ক্যাপিটাল উইন করেছে। তো আজকের ম্যাচটি হচ্ছে এখানে আপনার হোবার্ট হারিকেনের সাথে দুবাই ক্যাপিটালের ভালো একটা লড়াই হবে। সাকিব আল হাসান কিন্তু গত ম্যাচে একাই ম্যাচটাকে উইন করিয়ে দিয়েছে, দুবাই ক্যাপিটালকে ভালো একটা স্কোর করেছে, একাই 4টা উইকেট নিয়েছে। বলতে গেলে টপ ক্লাস পারফরমেন্স যেটাকে বলে সেটা সাকিব আল হাসান রিসেন্টলি ম্যাচে দেখিয়েছে। আর হোবার্ট হারিকেন একটা ম্যাচও খেলে নাই, এটাই তাদের প্রথম ম্যাচ গ্লোবাল সুপার লিগে। তো এখানে ভালো একটা লড়াই কিন্তু হবে, কারণ উইন চান্সটা যেটা সেটা কিন্তু দুটো টিমেরই ভালো এই ম্যাচের মধ্যে। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিউ পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করতে পারেন এখানে ভালো একটা ধারণা নিতে পারবেন এই ভিডিওটা থেকে। এই ম্যাচটার মধ্যে কত রান হতে পারে, কোন দল এগিয়ে, কোন দলের প্লেয়ার ভালো, সব কিছু কিন্তু জানতে পারবেন এই ম্যাচের পুরো অ্যানালাইসিসের এই ভিডিওতে। তো যারা হচ্ছে সামনেও চাচ্ছেন এভাবে অ্যানালাইসিসের ভিডিও পেতে, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য, আর ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা খুশি হয়ে থাকি আপনাদের প্রতি। প্রথমত আমরা মাঠ দিয়েই শুরুটা করি অ্যানালাইসিসের। তাহলে দেখতে পারবো এখানে গায়ানাতে কিন্তু আজকে ম্যাচটি হবে এবং প্রথম যে 2টা ম্যাচ হলো এখন পর্যন্ত এবার গ্লোবাল সুপার লিগে, সেই 2টা ম্যাচ কিন্তু গায়ানাতেই হয়েছে এবং ম্যাচগুলোর মধ্যে রান কিন্তু মোটামুটি অ্যাভারেজ রান ছিল। প্রথম ম্যাচটা এখানে আপনার 165 এবং তারপরের ম্যাচটা এখানে 162 রান হয়েছিল। তো বুঝতেই পারতেছেন 2টা ম্যাচে মোটামুটি স্টেবল একটা রান কিন্তু দেখা গেছে। আর এইবার গ্লোবাল সুপার লিগে আমার কাছে যেটা মনে হয় এখানে হাই স্কোরিংটা যেটা বড় যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথম ম্যাচটা হচ্ছে ফার্স্ট ব্যাট উইন করেছে, দ্বিতীয় ম্যাচটাও কিন্তু এখানে আপনার ফার্স্ট ব্যাট উইন করেছে। তো এখানে এই মাঠে টস উইন করে মূলত ব্যাট নিলে ভালো হয়, ভালো একটা স্কোর দাঁড় করতে পারলে এখানে কিন্তু সেকেন্ড ব্যাটকে আটকানো সম্ভব। তার পাশাপাশি এই মাঠের অ্যাভারেজ গড়টা কিন্তু ওভারঅল দিক থেকে দেখতে গেলে টি-20-র 145, সেটা কিন্তু অনেকটাই কম। আর গায়ানা মাঠ সম্পর্কে যারা জানেন তারা কিন্তু ভালো করে জানেন এই মাঠে কিন্তু মোটামুটি ভালো খেলতে পারলে অ্যাভারেজ একটা স্কোর করা যায়। আর এই মাঠে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার স্পিন অনেকটাই ভালো বল হয়ে থাকে। আপনি লক্ষ্য করবেন দুটি টিমের মধ্যে যে টিমে ভালো মানের স্পিন বলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচে ভালো পারফরমেন্স করবে এবং তাদের উইন চান্সটা কিন্তু বেড়ে যাবে, কারণ এই মাঠে ফেস বোলারদের তুলনায় স্পিনারদের চাহিদা একটু বেশি। ফেস বোলাররা যে ভালো করবে না এরকম কিন্তু না, স্পিনাররা এখানে ভালো সুবিধা পায় বোলিং করতে, তাদের অনেকটাই সুবিধা হয়, তারা ভালো করে বেশি, চান্সটা বেশি। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে গায়ানা মাঠের এখানে আপনার ফার্স্ট ব্যাটের যে উইন চান্সটা সেটা বেশি। রিসেন্টলি 2টা ম্যাচের মধ্যে এবার গ্লোবাল সুপার লিগে 2টায় ফার্স্ট ব্যাট উইন করেছে এবং 170 রান করতে পারলে প্রথম ইনিংসে এখানে কিন্তু অবশ্যই উইনের একটা টোটাল হয়ে যায়, ভালো একটা টোটাল হয়ে যায়, উইন করা সম্ভব। এবং এই মাঠের অ্যাভারেজ গড়টা 145 যেটা বললাম। আজকের ম্যাচটার মধ্যে কত হতে পারে? আজকের ম্যাচটার মধ্যে আমার কাছে মনে হয় 150 রান প্লাস হয়ে যাবে। যখনই এই ম্যাচে টার্গেটটা 150-45-এ নেমে আসবে, টোটালি 20 ওভার টার্গেটটা, তখন হবে মেরে দিবেন, অনেকটি চান্স আছে নিচে নামবে। আর যদি দেখেন যে এখানে 170 বা 175-এ টার্গেটটা উঠে গেছে প্রথমার্ধে, তখন এটা হবে না, মেরে দিবেন। কারণ আমার কাছে মনে হয় এই রানটা করাটা অনেকটাই মুশকিল। টিমের প্লেয়ারও কিন্তু এতটা হচ্ছে, দুটি টিমের যদি ব্যাটিং লাইনে বলি এতটা শক্তিশালী না যে বড় স্কোর করে ফেলবে। অনেকটাই চান্স আছে রানটা হবে না এই মাঠে। 175, 70, 80 মারতে পারলে তো অনেকটাই ভালো। তার পাশাপাশি এখানে অবশ্যই আমরা যেটা দেখতে পারবো, এখানে টস উইন করে যে কোনো টিম চাইবে এখানে ব্যাটিং করতে, কারণ ফার্স্ট ব্যাট কিন্তু এই মাঠে ভালো করে রেকর্ড ভালো। আজকের ম্যাচের উইন চান্সের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু এখানে সমান রাখাই যায়, কারণ দুটি টিমের যে প্লেয়ার এবং হচ্ছে এখানে আপনার ফুল স্কোয়াড সেটা কিন্তু আমার কাছে মনে হয় খুবই বলতে গেলে কাছাকাছি, সেজন্য আমি সমান রাখবো। তবে দুবাই ক্যাপিটাল প্রথম ম্যাচটা উইন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে থাকবে এই ম্যাচের মধ্যে। আর টিম রেটটা কিন্তু একদম সমান থাকবে। আপনি লোকাল বা অনলাইনে এখানে যেখানেই খেলেন না কেন সমান রেটে কিন্তু পেয়ে যাবেন, ভালো একটা রেট। এবং তার পাশাপাশি হচ্ছে যে এখানে রানের যে ব্যাপারটা বললাম, এখানে দেখেন আপনার দুবাই ক্যাপিটালের যেই দলটা আপনার IL T20-তে খেলে সেইখানে তাদের প্লেয়ার কত ভালো মানের প্লেয়ার, কিন্তু এইখানে তারা কিন্তু বেশি একটা টাকা খরচ করে নাই, এখানে তেমন একটা প্লেয়ার তারা ব্যাটসম্যান লাইন আপ ইনক্লুড করে নাই। বলতে গেলে কিছু প্লেয়ার আছে ভালো, যেরকম আমাদের সাকিব আল হাসান আছে, তারপরে এখানে আপনার হচ্ছে যে আরেকটা আফগানিস্তান প্লেয়ার আছে ওপেনিং করে, এভাবে কয়েকটা প্লেয়ার আছে বাছা যে তারা ভালো আছে, হোবার্ট হারিকেনেরও আছে, কিন্তু টোটালি যেই ফুল স্কোয়াডটা ভালো একটা টাকা দিয়ে তৈরি করা ওইটা কিন্তু তারা করে নাই, কারণ যেহেতু গ্লোবাল সুপার লিগ একদমই বলতে গেলে নতুন একটা পর্যায়ে মাঝে দিয়ে অফ ছিল আবার চালু হইলো। তো পুরোপুরি যখন এটা পপুলার হবে তখন টিমগুলো খরচ করবে অনেক টাকা, সেহেতু তারা এখন এতটা খরচ করতে চাচ্ছে না, অল্প কিছু প্লেয়ার দিয়েই এখানে তারা হচ্ছে যে এটা হচ্ছে যে তাদের দলকে এখানে
আপনার ইনক্লুড করতেছে এবং যা পারফরমেন্স আসে আর কি। যদি ওইরকমভাবে খরচ করতো, ভালো ভালো দুটো টিমের মধ্যেই বড় বড় ব্যাটিং লাইন আপ ব্যাটসম্যান থাকতো, তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচ থেকেও ভালো রান আশা করা যেত। এখন এই ম্যাচের বিষয়টা এরকম হয়ে গেছে যে এখানে নির্দিষ্ট কিছু প্লেয়ার থাকবে, নির্দিষ্ট প্লেয়ার যখনই ভালো করবে তখন ভালো স্কোর হবে, আর ওরা খারাপ করলে রান অনেক কম হবে। তো এই লিগের মধ্যে এইরকমটাই হবে। আর দেখলাম যে এখানে গায়ানা, রংপুর, ওদের টিমটা একটু বেশি ভালো, গায়ানারটা একটু বেশি ভালো থাকলেও তারা কিন্তু এই প্রথম ম্যাচটা রংপুরের সাথে হেরে গেছে। তো আজকের ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় রানটা হবে না, আপনারা 175, 176, 77 টার্গেটটা উঠলেই হবে না, মেরে দিবেন। আর এখানে হবে মারলে সম্পূর্ণ রিস্ক হয়, কারণ নির্দিষ্ট কিছু প্লেয়ার রান করলেই কিন্তু রানটা হবে, এছাড়া কিন্তু হওয়ার চান্স খুবই কম। আমার যেটা ধারণা সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর অবশ্যই যদি আপনার অ্যানালাইসিস আমার ভালো লাগে, ভিডিওতে লাইক করে দিবেন, খুশি হয়ে যেতে আমরা। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যখনই সময় পাবো আপনাদের জন্য অ্যানালাইসিসের ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হয়ে যাব। আর অবশ্যই আমাদের টেলিগ্রামেও জয়েন হয়ে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে আমরা টুকটাক আপডেট দিয়ে থাকি আমাদের। তো ফ্রিতে জয়েন হয়ে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো। ভালো থাকবেন সকলেই। পরবর্তী ম্যাচ নিয়ে আবারও অ্যানালাইসিস নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।